নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। এবার অবৈধ বালি পাচার কাণ্ড রুখতে তৎপর পুলিশ প্রশাসন। কুলটি ও বারাবণী থেকে অবৈধ বালি বোঝাই ট্রাক ও টেম্পো আটক করল পুলিশ এবং ধৃত 3 জনকে আজ আসানসোল আদালতে পেশ করা হয়। মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ আর তারপরই প্রশাসন তৎপর। অবৈধ বালি পাচার রুখতে এবার কড়া হাতে ময়দানে নেমেছে পুলিশ প্রশাসন। আসানসোলে পৃথক দুটি জায়গা থেকে অবৈধ বালির গাড়ি আটক করল পুলিশ। ট্রাক বা ট্রাক্টর নয়, পুলিশের নজর এড়াতে এবার টেম্পোতে করে বালি পাচার। কুলটির শাকতরিয়া ফাঁড়ির অধীন কুলটি দামোদর নদীর বিভিন্ন ঘাট থেকে অবাধে চলছে বালি উত্তোলন। এবার সেই বালির চোরা চালান লাগাম টানতে আরও তৎপর পুলিশ। শুক্রবার চোরা পথে বালি পাচার করতে গিয়ে পুলিশের জালে অবৈধ বালি বোঝাই টেম্পো। পাশাপাশি একই ঘটনা পুনরাবৃত্তি বারাবণী থানা এলাকায়। পুলিশ অভিযান চালিয়ে 3টি বালি বোঝাই ট্রাক্টর আটক করল। সূত্রের খবর, অজয় নদ থেকে বালি বোঝাই করে চোরা পথে পাচার করার সময় পুলিশের হাতে আটক করা হয় ট্রাক্টরগুলি। ধৃত 3 ট্রাক্টর চালককে আজ পেশ করা হয় আদালতে। ধরপাকড় অভিযান চলছে। মুখ্যমন্ত্রী কড়া বার্তা এবং সেই অবৈধ বালি রুখতে এবার প্রশাসনও তৎপর। কিন্তু তারপরও এক শ্রেণীর ব্যবসায়ী অনায়াসে চালিয়ে যাচ্ছেন অবৈধ বালির কারবার। মুখ্যমন্ত্রী কড়া বার্তা থাকার পরও কোন অদৃশ্য অঙ্গুলি হেলনে চলছে বালির ব্যবসা, সেই নিয়েও উঠছে প্রশ্ন। আসানসোল ও কুলটি থেকে সঞ্জয় যাদব ও বান্টি খানের রিপোর্ট, 99 নিউজ বাংলা। এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।